সন্ধেবেলা মেয়ে হঠাৎ করে বায়না করে বলল যে মা আজকে তুমি আর আমি সেম সেম ড্রেস পরে মেলায় যাব। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না সেম সেম ড্রেস কোনটা। তারপর অবশেষে ওই আমাকে বলল যেটা তুমি দীঘায় পরেছিলে। তখন আমার মনে হলো ও আচ্ছা। তো যাই হোক, আমি সত্যি ভুলে গেছিলাম। ঘরের পাশে মেলা, প্রতি বছর বসে এখানে বৈশাখী মেলা, খুব আনন্দ করি আমরা। বৈশাখ মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছে, কিন্তু আমরা এখনও আসিনি। তাই আজ ছেলেমেয়ের বায়নাতে না এসে পারলাম না। যদিও আমার আসার আজকে একদম ইচ্ছে ছিল না, আমি ভেবেছিলাম মাথার শ্যাম্পু করা নেই, যাবো না, কালকে যাব। তবুও ছেলেমেয়ের বায়নাতে আসতেই হলো। আর এই মেলাতে আসলেই না আগে সব চেনা জানা মুখগুলো সবার সাথে দেখা হয়, কথা বলি, শুভ নববর্ষ জানাই সবাইকে। ভীষণ ভালো লাগে এই ব্যাপারগুলো। রোজই প্রায় আসি, মেলা ঘুরি, খাই দাই, প্রোগ্রাম দেখি, চলে যাই। তো ঢুকতে পথেই পরের অফিস কলিগদের সঙ্গে দেখা হয়েছিল, তাদের সঙ্গে অনেকক্ষণ একটু কথা বললাম। তারপর পুরো মেলাটা ঘুরে আমরা ভাবলাম যে এখন কিছু একটাতে রাইড করি। তো এখন আর একদম আমার ভালো লাগে না রাইডটি করতে, কিন্তু ওই যে ছেলে মেয়ের বায়না, মেয়ের জন্য টিকিট কাটা হলো, মেয়ে একদমই উঠবে না বলল। তারপর অবশেষে ভাবলাম তাহলে আমিই উঠি, তাই ছেলের সাথে ড্রাগনে উঠে আমরা ভীষণ মজা করেছি, চিৎকার চেঁচামেচি করেছি, মনে হচ্ছিল আমিও ওর সাথে একটা ছোট বাচ্চা হয়ে গেছিলাম। আর ওরা জানে যে মা আমাদের সাথে পাগলামি করে, তাই ওরা আমাকে ভীষণ মানে ভাবে চায় যে আমি ওদের সবসময় সঙ্গ দিই। আর আমি মা হিসেবে আমারও মনে হয় যে আমার সবসময় বাচ্চাদেরকে ভালো রাখা উচিত আর সবসময় ওদেরকে সঙ্গ দেওয়া উচিত, ওরা কি বলে সেটা বোঝা উচিত। এতটুকুই ছিল আজকের মেলা ঘোরা আমাদের। আবার আসবো, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। আর যারা হালিশহর কাছড়াপাড়ার কাছাকাছি আছো তারা সবাই চলে এসো মেলা।